হ্যালো দর্শক, আজকের আমরা চলে আসছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছয়রাবাদ গ্রামে, যেখানে রেমাল বন্যার কবলে পড়ে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, এবং ঘরবাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, গাছপালা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো সেইগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো দেখা যাক। দর্শক দেখেন, রেমাল বন্যার কারণে কারো বা পায়খানা পড়ে গেছে, কারো বা ঘর পাশায় গাছ পড়ে ঘর ভেঙে গেছে, পর্যাপ্ত পরিমাণে গাছ ভেঙে গেছে, কারো বা ঘরের টিন উড়ে গেছে, কারো বা গরু ঘর উড়িয়ে নিয়ে গেছে। এগুলো এই গ্রামে অ্যাভেলেবেল। তারপরে মাঠঘাট রাস্তার তো অবস্থা দেখতেই পাইতে আছেন। এই যে মাঠঘাট পানিতে তলানো, এবং রাস্তাঘাটে গাছপালা এত পরিমাণ ভেঙে পড়ছে, হাঁটাই মুশকিল, গাড়ি চলা তো দূরের কথা। তো এগুলো তো আপনারা দেখলেন। এখন এই বন্যায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের কাছ থেকে জানবো। তো চলেন তাদের কাছ থেকে জানা যাক। দর্শক, ঘরের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে ক্ষতি হয়েছে। তো ক্ষতি তো পর্যাপ্ত পরিমাণে হয়েছে। তো তার কাছে জিজ্ঞেস করবো যে বিগত দিনে এরকম সে বন্যা দেখছে কিনা, জানার চেষ্টা করব। তো চলো। তো দাদা, আপনি কি আপনার যে এই প্রায় 40+ বয়স, বিগত দিনে কি এরকম বন্যা কখনো দেখছেন? জি না, জি না, আমরা কখনো এরকম বন্যা, লং বন্যা আমরা দেখি নাই কখনো। আপনাদের তো ক্ষতি হয়েছে পর্যাপ্ত, তা তো দেখা দেন তো যাইতেছে। এইবারে আমাদের পাকের ঘর এবারে গরু ঘর উড়ে নিয়ে গেছে। ওই দেখেন ওই টিন, সবগুলো টিন ওই বাইরে বাইরে। তো এখন আমরা কি করব, এখন তো অবস্থা বেহাল। তারপরেও যা পারি এই আর কি, নিজেরা এই ক্ষয়ক্ষতি যা হয়েছে এই এটা আর কি মোটামুটি মেকআপ করতে আছি এই ভাঙ্গা টিন দিয়ে। এই আপনাদের এগুলা দেখার জন্য কোনো নেতা আসছিল বা কোনো সংস্থা থেকে? না, এরকম কোনো ই পাই নাই শুধু। হ্যাঁ, আর কোনো নেতারা তো রাস্তায় রাস্তায় ঘুরে, তারা তো ওই যে বাড়ির ভিতরে যে কি অবস্থা, কোন পজিশনে আছে কিটা কি, তারা দেখার আর তাদের সময় নেই। এই আর কি। তারা মানে কাদার মধ্যে ঢুকতে চায় না। না, না, না। তো দর্শক, এনাদের কথা তো শুনলেন। এখন পর্যন্ত তাদের দিকে সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি। তো অনন্য লোক কি বলে সেটা আপনারা দেখবেন, চলুন। একজন মানুষ হেঁটে আসতেছে, কি কারণে সে হেঁটে বাজার যাইতেছে তাই জিজ্ঞেস করি। তা আপনি হেঁটে কেন বাজার যাইতেছেন? কি কমু ভাই, বন্যায় এত পরিমাণ ক্ষয়ক্ষতি হইছে আমাদের এলাকায়। কি যে এমন বন্যা হইছে, এখন কোনো টাকার মূল্যে কোনো গাড়ি ঘোড়া পাইতে আসি না। রাস্তা দুদিকে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই রাস্তায়। এর জন্য হাইটা বাজার যাইতেছি, ফোন টোন সব বন্ধ হয়ে গেছে। আর বাজারে আরো অনেক কিছু লইছি, এখন বাজার যাইতেছি আড্ডে ভাই। এখন যে অনেক জায়গা দূর, কিন্তু রাস্তা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকার, এর জন্য গাড়ি ঘোড়া কোনো কিছু পাইতে আসি না। গাড়ি তো দেখাই যাইতেছে না, তা তো আমিও দেখতেছি। তো আপনার এই যতটা বয়স হয়েছে তার মধ্যে এরকম বন্যা আপনি দেখছেন? আমার জীবনে আমি এরকম বন্যা দেখি নাই, কিন্তু বন্যা দেখছি অনেক। কিন্তু আমাকে ঘর বাড়ি সব উড়াই লই গেছে, পানিতে উড়াই নিয়ে হালাই গেছে, কোলার মাঝে হালাই গেছে, গলার মাঝে না। এরকম তো অ্যাভেলেবেল এই গ্রামে। হয় ভাই, হ্যাঁ, ক্ষয়ক্ষতি এককাল বেশি হয়েছে। আমাকে ঘর মার কিছু নাই, পানির মধ্যে ডুববে রয়েছে। আমরা 2-3 দিন ধরে না খাই আছি, বাজার যাইতে সেল লেগে। কোনো ধরনের ত্রাণমূলক কোনো কিছু পান নাই? আমরা পাইনি, সাইকেল সেন্টারে বলে দিয়েছে কি কি, আমরা পাইনি। আর মোরা এখন তারিখ আর তিরান কোনো বেড়ান পাইনি। নেতার দেখাও পান নাই বাড়িতে? না, এখন তারিখ কোনো নেতা মেতা আয় নাই মগো বাড়ি। দর্শক, এতক্ষণ যতগুলা সাক্ষাৎকার নিছি এবং দেখাইছি আপনাদের, তাতে কারো গরু ঘরের টিন উড়িয়ে গেছে, কারো বা ঘরের টিন উড়িয়ে গেছে, কারো বা টয়লেটের টিন উড়িয়ে গেছে। কিন্তু এই যে এই বাড়িতে এসে দেখি মন্দির, একদম মন্দির পড়ে গেছে, এই যে উল্টে দেখেন। তো তাদের কাছ থেকে এই বন্যার ব্যাপারে কিছু জানবো। তো চলো তাদের সাথে কথা বলা যায়। তো এই যে আপনার মন্দির পড়ে গেছে, এরকম বিগত কোন সময় আপনাদের ঘর বাড়ি বা মন্দির পড়ছে কোনো বন্যা? এইরকম ক্ষয়ক্ষতি কোনো সময় হয়েছে? এই রেমাল বন্যার ক্ষয়ক্ষতি তো এই গ্রামে বহু হয়েছে, তা তো আমরা দেখছি। তো এই মন্দিরের
জন্য কেউ সাহায্যের জন্য আসে নাই। না না কেউ আসেনি। আসলে গরিব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে এখন আর নেতারা দেয় না, মনে হয় না। দেয় না। কেউ নেতারা দেখতেই আসে না। দেখতে আসে নাই। দেখতেই আসে না। একই অবস্থা সব জায়গায় শুনলাম, নেতারা নাকি রাস্তায় রাস্তায় ঘুরে, বাড়ির ভিতরে ঢুকে না। ঢোকেই না, দেখতেই আসে না। বাড়ির ভিতরে যে কি ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক, তা নেতারা দেখেই না, রাস্তার ক্ষয়ক্ষতি শুধু দেখে আর ঘরে, তারা পায়ে কাদা লাগাইতে চায় না। বিষয় হলো এইটাই দর্শক। এতক্ষণ যতগুলো সাক্ষাৎকার নিলাম তাদের সবার বক্তব্য একই, তাদের দিকে এখন পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তারা খুবই খারাপ অবস্থায় আছে অর্থের দিক থেকে। এই যে বন্যায় সবকিছুই তাদের নষ্ট করে দিচ্ছে, বলতে গেলে অনেক লোক আছে একদম নিঃস্বহারা হয়ে গেছে এই বন্যার কারণে।